নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আজ অর্থাৎ ৩০-৩-২০২৬ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম প্রকাশ করা হয়েছে, যার মেমো নাম্বার 1173-FP2 ডেটেড ৩০-৩-২০২৬। যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন, স্ট্যাটুটরি বডিজ, গভর্নমেন্ট অফিস, গভর্নমেন্ট আন্ডারটেকিং অফিস, যেগুলো এমন কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির মধ্যে অবস্থিত যেখানে 23/4/2026 ফার্স্ট পেজের যে 152টা বিধানসভায় ভোট হবে, এবং দ্বিতীয় দফায় 29/4/2026 যেখানে 142টা বিধানসভায় ভোট হবে, ওই নির্দিষ্ট দিনে এনআই অ্যাক্ট 1988 অনুযায়ী কেবলমাত্র ওই প্রতিষ্ঠানগুলো ছুটি থাকবে, কারণ ওই প্রতিষ্ঠানের সব এমপ্লয়ি বা কর্মচারী যেন নিজেদের ভোট কাস্ট করতে পারেন, অর্থাৎ ভোট দিতে পারেন। আবার এমন হতে পারে যে এমন কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির বাসিন্দা যারা উক্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির বাইরে কর্মরত, যেখানে ভোটের দিন ছুটি ঘোষণা করা হয়নি, সেক্ষেত্রে ওই কর্মচারী রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1951-এর সেকশন 145-এর B1 এই অনুযায়ী ওই দিন ভোট দেওয়ার জন্য সবেতন ছুটি পাবেন। যদি কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রে যদি রিপোল হয়, তাহলে সেক্ষেত্রে কোনো কর্মচারীর ক্ষেত্রে আগে যে নিয়মটা বলা হলো সেই নিয়মই প্রযোজ্য হবে। যে সমস্ত কর্মচারী বা এমপ্লয়ি পোলিং ডিউটিতে নিযুক্ত থাকবেন, ভোটের দিন মালপত্র রিসিভিং সেন্টারে জমা দেওয়ার পর রিলিজ পাওয়ার ক্ষেত্রে যদি অনেক দেরি হয়ে যায়, সেক্ষেত্রে কেবলমাত্র ওনাদের জন্য পরের দিন অর্থাৎ 24/4/2026 এবং দ্বিতীয় দফার জন্য 30/4/2026 তারিখ স্পেশাল লিভ গ্র্যান্ট করা যাবে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা এডুকেশনাল ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট অফিস, পোলিং স্টেশন, সেক্টর অফিস বা ডিসি বা আরসি হিসাবে ব্যবহৃত হবে, সেগুলোর ক্ষেত্রে প্রথম দফা ভোটের আগের দিন 22/4/2026 বুধবার এবং দ্বিতীয় দফার ভোটের ঠিক আগের দিন 28/4/2026 মঙ্গলবার পোলের আগের দিন, যেটা বলা হয় P-1 ডে, সেই দিনটি লোকাল হলিডে থাকবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্ট যে ভোট সংক্রান্ত ভোটের আগের দিন, ভোটের দিন বা ভোটের পরের দিন কারা ছুটি পাবেন, কোন কোন প্রতিষ্ঠান বা কোন কোন অফিস ছুটি থাকবে, সেই সম্পর্কিত যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।